আসসালামু আলাইকুম। আমি জান্নাত। কুকবা জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। ফুলকপির পাকোড়া তো অনেকবারই খেয়েছেন, তবে আমি গ্যারান্টি দিয়ে বলবো এত মজাদার আর এত বেশি ক্রিস্পি ফুলকপির পাকোড়া আপনারা কখনোই খাননি। যে কোনো সামান্য খাবারের মধ্যে সামান্য একটু ভিন্নতা আনলে সেই সাধারণ খাবারটা হয়ে যায় একদমই অসাধারণ। যেমন এই ফুলকপির পাকোড়াগুলো আপনি যদি এই পাকোড়াগুলো একবার তৈরি করে খাওয়ান, সে শুধু আপনার রেসিপি সম্পর্কে জানতে চাইবে, কারণ এই পাকোড়াগুলো অনেক বেশি মজা, অনেক বেশি ক্রিস্পি। আজকে আমি তৈরি করব ফুলকপির পাকোড়া। আর ফুলকপির পাকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। এবার প্রথমে যেটা করতে হবে, ফুলকপির গোড়াটা বা ডাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এরপর ফুলকপির ফুলগুলো আমি একটা একটা করে আলাদা করে নেব। সবগুলো ফুল আলাদা করে নেয়ার পর এবার যে ফুলগুলো একদম বড় মনে হবে সেগুলো 2 কাটা বা 3 কাটা দিয়ে দেব। মাঝখান থেকে ফুলকপির পাকোড়া কিন্তু এভাবে ছোট করে কেটে নিলে খেতে বেশি মজা লাগে। তাই বড় ফুলগুলোকে একটু কেটে ছোট করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এইরকম মিডিয়াম সাইজের ফুলগুলোকে আমি কাটবো না, এগুলোকে আমি আস্ত রেখে দেব। ফুলকপির ফুল কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং বলে পরিমাণ মতো পানি নিয়েছি। তারপর এখানে দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো। তারপর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা ভিনেগার বা সাদা সিরকা। এগুলো দিয়ে একটু মিশিয়ে পানির মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো 5 মিনিটে এভাবে রেখে দেব। অনেক সময় দেখা যায় ফুলকপির মধ্যে পোকা থাকে, তাই এভাবে ভিনেগার পানির মধ্যে ভিজিয়ে রাখলে সেটা আর থাকবে না। 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখার পর এগুলোকে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এবারে ফুলকপির টুকরোগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে। চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 1 চামচের মতো লবণ। লবণটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর পানিতে যখন একটু বলক চলে আসছে তখন আমি ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। তখন আর কিছুই না, একটু নেড়ে চেড়ে ফুলকপির টুকরোগুলোকে আমি 2 মিনিটের মতো ভাপিয়ে নেব। এই পানির মধ্যে এর চেয়ে বেশি সময় ধরে ফুলকপির টুকরোগুলোকে ভাপিয়ে নেওয়ার কোনো দরকার নেই, কারণ এই ফুল বা কপির টুকরোগুলো আবারও কিন্তু ফ্রাই করা হবে। তাই 2 মিনিট পর আমি ফুলকপির টুকরোগুলো পানি থেকে ঝরিয়ে তুলে নেব। গরম ভাপ থেকে তুলে ফুলকপির টুকরোগুলোকে একটা ঝরানো জায়গায় রেখে দিতে হবে, যেন গরম ভাবটা দূর হয়ে যায়। ফুলকপিগুলো ঠান্ডা হতে থাক। এরই মধ্যে পাকোড়াটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখন একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নেব 4 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেসন। বেসনের পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দেব আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর এখানে আমি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র সুন্দর একটা কালার আসার জন্য দিয়েছি। এটাতে কিন্তু কোনো রকম ঝাল হবে না, ঝালের জন্য কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/4 স্পুন, বিট লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। বিট লবণটা দিলে পাকোড়ার টেস্টটা অনেক ভালো আসে। সবশেষে দিয়ে দেব আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবারে সবগুলো শুকনো উপকরণকে আমি একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে অল্প অল্প করে পানি দেব আর মেশাতে থাকবো। একসঙ্গে কিন্তু অনেক বেশি করে পানি দেওয়া যাবে না,
কারণ এই ব্যাটারটা অনেক বেশি লিকুইড হবে না, আবার অনেক বেশি বাড়িও হবে না। তাই আপনাদেরকে অল্প অল্প করে পানি অ্যাড করে এটার থিকনেসটা বুঝে নিতে হবে। সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। পাকোড়া তৈরি করার জন্য একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এদিকে বাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে একটা জিনিস অ্যাড করব। আর এটার কারণে কিন্তু আমাদের ফুলকপির পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক সময় ধরে একই রকম ভাবে ক্রিস্পি থাকবে। সেটা হচ্ছে এই ফুলকপির টুকরোর উপরে আমি প্রায় 1 টেবিল চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর এবার এই ফুলকপির টুকরোগুলোকে আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু কোট করে নেব। এই দেখতেই পাচ্ছেন কিভাবে ফুলকপির টুকরোগুলোকে আমি কর্নফ্লাওয়ারের সাথে কোট করে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ফুলকপির টুকরোগুলোকে কোট করে নিলে একটা ফুলকপি ভেঙে যাবে না ভাজার সময়। আর এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি। আর এদিকে কিন্তু আমার একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা আপনারা নিজেরাই একটু বুঝে নিতে হবে এটা ঠিক কিরকম রেখেছি। আমি এই ব্যাটারটা অনেক বেশি ভারী হলে কিন্তু পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না, আর যদি অনেক বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না। তাই আপনারা একটু বুঝে এই ব্যাটারটা তৈরি করার চেষ্টা করবেন। এবার রেডি করে রাখা ফুলকপির টুকরোগুলো তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে আমি খুব ভালোভাবে ডিপ করে নেব যেন কোনো অংশ খালি না থাকে। ফুলকপির টুকরোর গায়ের উপরে যে এক্সট্রা ব্যাটারটা থাকবে সেটাকে একটু জড়িয়ে নিতে হবে। এরপর এগুলোকে সরাসরি তেলে ভেজে নিতে হবে। আর এই ফুলকপির পাকোড়া একটু ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু কোনোভাবে কম গরম তেলে দেওয়া যাবে না, একটু বেশি গরম তেলে এই পাকোড়াগুলোকে ভাজতে হবে। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে পাকোড়াগুলোকে একদম ক্রিস্পি বা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপির পাকোড়াগুলোকে আমি বেশ অনেকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। খুবই সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর অনেক বেশি ক্রিস্পিও হয়ে গেছে। এবার তেল জড়িয়ে এগুলোকে তুলে নেব। যেহেতু ফুলকপিটা আগেই বাফিয়ে নিয়েছি এগুলো কিন্তু ভাজা হতে একদমই কম সময় লাগবে। আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এই যে আপনারা হয়তো পাকোড়াগুলোর সাউন্ড শুনে বুঝতে পেরেছেন যে এগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। আমার মনে হয় এত বেশি ক্রিস্পি ফুলকপির পাকোড়া আপনারা আগে কখনো তৈরি করেন নাই বা কোথাও খাননি। তাই তো একদমই ভিন্ন স্বাদের একটা ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে একদমই সহজভাবে শেয়ার করেছি। এই পাকোড়াগুলো সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো যদি আপনি 2 দিনও রাখেন এগুলো ঠিক এরকম ক্রিস্পি থাকবে, উপরের লেয়ারটা অনেক ক্রিস্পি থাকবে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।